প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে ফার্স্ট ম্যাট্রিক্স উইথ সুমন স্যার চ্যানেলে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে ইন্টিগ্রেশন চ্যাপ্টার থেকে ইন্টিগ্রেশন বাই পার্টস এই ফর্মুলাটা শেখাবো। দেখো, ইন্টিগ্রেশন বাই পার্টস অথবা অংশায়ন সূত্র এটা হলো যে ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ডিএক্স, অর্থাৎ ইন্টিগ্রেশনের ভিতরে যদি দুটি ফাংশন গুণফল আকারে থাকে তখন আমরা এটাকে লিখতে পারি ইউ থাকবে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস, এরপর আমরা একটা ইন্টিগ্রেশন সিম্বল দেব, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটাকে বাইরে রাখছি এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, ddx অফ ইউ ইন্টু আমরা এই পার্টটা আবার লিখব ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স। এখানে সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি, এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, দেন এই সামেশন চিহ্নের জন্য আমরা এখানে একটা ডিএক্স লিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের গুণের সূত্র। ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স সমান ইউ থাকবে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস একটা ইন্টিগ্রেশন সিম্বল দেবা, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যেটা বাইরে থাকবে সেটাকে ডিফারেন্সিয়েট করবা ইন্টু ভিকে ইন্টিগ্রেট করব, অর্থাৎ আমরা এই পার্টটা এখানে আবার লিখব, এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে ডিএক্স। তোমাদের কাছে এই পার্টটা একটু ঝামেলার মনে হবে। দেখো, এখানে আমি যে কাজটা করছি সেটা আমি আবার বলতেছি। তোমরা এখানে প্রথমে একটা ইন্টিগ্রেশন সিম্বল দিবা, এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ইউকে ডিফারেন্সিয়েট করবা আর ভিকে ইন্টিগ্রেট করবা। ইউকে ডিফারেন্সিয়েশন এবং ভিকে ইন্টিগ্রেশন করার পরে এই দুইটা ফাংশনের গুণফল যা থাকবে এটাকে আমরা আবার ইন্টিগ্রেট করব। তো এই জন্য এখানে আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়ার পরে এখানে আমরা চলক ডিএক্স লিখলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে গুণের একটা সূত্র পড়ে আসছো যে ddx অফ ইউ ইন্টু ভি, ইউ থাকবে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি থাকবে ইউ এর ডিফারেন্সিয়েশন। তো ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে তোমরা যে কোনোটাকে ইউ অথবা যে কোনোটাকে ভি ধরতে পারছো, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। এখানে যে কোনোটাকে ইউ অথবা যে কোনোটাকে ভি ধরা যাবে না। এখানে ইউ ভি ধরার একটা নিয়ম আছে, আমি তোমাদেরকে এখন সেই নিয়মটা শেখাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ওয়ার্ডটা মনে রাখবা যে লিয়েট, এল আই এ টি ই, এই লিয়েট শব্দের 5টা লেটার দিয়ে 5 ধরনের ফাংশনকে প্রকাশ করা হয়। দেখো, লিয়েট শব্দের প্রথম দেখো এই এল দিয়ে আমরা বুঝবো যে এল মানে লগারিদমিক ফাংশন, লগারিদমিক ফাংশন অর্থাৎ লন এক্স, লগ এক্স এই টাইপের ফাংশন। এরপরে আই, আই হচ্ছে ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন, ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন, অর্থাৎ আমরা tan ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স এই টাইপের ফাংশনগুলো হচ্ছে ইনভার্স ত্রিগোণমিতিক ফাংশন। আর এ হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন অর্থাৎ এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব অথবা 1 2 3 যে কোনো নাম্বার, এগুলো হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন। এরপরে টি হচ্ছে ত্রিগোণমিতিক ফাংশন, টি হচ্ছে ত্রিগোণমিতিক ফাংশন অর্থাৎ tan x,
সাইন এক্স কজ এক্স, এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। আর ই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন অর্থাৎ সূচকীয় ফাংশন, যেগুলো হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, 10 টু দি পাওয়ার এক্স, এই ধরনের ফাংশনগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঁচ ধরনের ফাংশনের মধ্যে তোমরা এখানে সিরিয়ালে 1 2 3 4 5 দেখো, এই লিয়েট শব্দের ক্রমানুসারে যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, যেটা পরে থাকবে সেটাকে আমরা ভি ধরবো। যদি ইন্টিগ্রেশনের ভিতরে মনে করো এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ লন এক্স ইন্টু এক্স, সেই ক্ষেত্রে দেখো আমরা লন এক্স হচ্ছে আমাদের লগারিদমিক ফাংশন, এটা আগে আছে, তাহলে লন এক্সটাকে আমরা ইউ ধরবো। আর এক্স, দেখো এক্স হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন, তাহলে আমরা এক্সটাকে আমরা ভি ধরবো। আবার যদি মনে করো ত্রিকোণমিতিক ফাংশন মনে করো tan x থাকে, tan x ইন্টু ই টু দি পাওয়ার এক্স থাকে, তো সেই ক্ষেত্রে আমরা দেখো সিরিয়ালে tan xটা মানে ত্রিকোণমিতিক ফাংশনটা আগে আছে, তাহলে এটাকে আমরা ইউ ধরবো। আর এক্সপোনেনশিয়াল ফাংশন মানে ই টু দি পাওয়ার এক্স এটা পরে আছে, এটাকে আমরা ভি ধরবো। এক কথায় এই লিয়েট শব্দের ক্রমানুসারে যেটা আগে থাকবে সেটাকে আমরা ইউ ধরবো, যেটা পরে থাকবে সেটাকে আমরা ভি ধরবো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি ইন্টিগ্রেশন বাই পার্টস এই ফর্মুলাটা দিয়ে তোমাদের বইয়ের এক্সারসাইজ 10.4-এর ম্যাথগুলো সলভ করব। দেখো, আমি শুরুতেই এই ম্যাথটা সলভ করব যে ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো, ইন্টিগ্রেশনের ভিতরে দুইটা ফাংশনের গুণফল আছে, এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। তো এখানে দেখো আমাদের এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর ই টু দি পাওয়ার এক্স এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। দেখো, আমরা লিয়েট শব্দের ক্রমানুসারে আমরা দেখো লিয়েট শব্দের ক্রমানুসারে আমাদের এখানে আছে এ মানে অ্যালজেব্রিক ফাংশন এক্স, আর এখানে আছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন ই টু দি পাওয়ার এক্স। দেখো এখানে ক্রমানুসারে আমাদের এটা আগে আছে আর ইটা পরে আছে, তাহলে আমরা এক্সটাকে আমি ইউ ধরবো, ই টু দি পাওয়ার এক্সটাকে আমি ভি ধরবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি এই ফর্মুলা দিয়ে যদি ম্যাথটা সলভ করি, আমাদের ম্যাথের আকারটা এরকম হবে। দেখো, ইউ বাইরে থাকে, ইউ মানে এটাকে আমি ইউ ধরবো আর এটা আমি ভি ধরবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা ইউটাকে বাইরে রাখবো, ভি মানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ, যেটা বাইরে থাকে সেটা এক্স, এরপরে আমরা এটাই এখানে কপি করে লিখব, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে একটা ডিএক্স লিখব। দেখো এক্স ইন্টু, আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, দেখো ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ এক্স, তার মানে এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই পার্টটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আর এখানে আছে ডিএক্স। তাহলে দেখো আমরা এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটা মানে ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, যখন ইন্টিগ্রেশন সিম্বল চলে যাবে আমরা একটা প্লাস সি লিখে দেবো, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিগ্রেশন বাই পার্টস ফর্মুলা দিয়ে ম্যাথগুলো এরকমভাবে সলভ করতে হবে। তোমরা সবাই ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু লন এক্স ডিএক্স, এখানে দেখো আমাদের এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন আর লন এক্স হচ্ছে লগারিদমিক ফাংশন। আমাদের লিয়েট শব্দের ক্রমানুসারে দেখো এখানে এলটা আগে আছে, তো এলটাকে আমরা ইউ ধরবো আর
এ মানে অ্যালজেব্রিক ফাংশন, এটাকে আমরা ভি ধরবো। তাহলে আমরা এটাকে এরকমভাবে একটু সাজিয়ে লিখতে পারি ln x ইন্টু এক্স ডিএক্স। দেখো আমরা ln xটাকে ইউ ধরবো, এক্সটাকে ভি ধরবো। যেহেতু লিয়েট শব্দের ক্রমানুসারে এলটা আগে আছে আর এটা পরে আছে, অর্থাৎ অ্যালজেব্রিক ফাংশনটা পরে আছে। তাহলে আমরা এখান থেকে দেখো যদি এই সূত্রটা প্রয়োগ করি আমরা লিখতে পারি যে ইউ বাইরে থাকবে, তার মানে ln x বাইরে থাকবে, আমরা ভিকে ইন্টিগ্রেট করব মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ বাইরে আছে ln x, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব ইন্টু আমরা এই পার্টটা আবার এখানে কপি করে নিয়ে আসবো এক্স ডিএক্স, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ডিএক্স লিখে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা ln x ইন্টু দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এখানে আমরা পাওয়ার রুল অফ ইন্টিগ্রেশন ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, পাওয়ারে যত থাকে তার থেকে এক বাড়ে ইন্টিগ্রেশনে, তাহলে এক্স টু দি পাওয়ার 1, অর্থাৎ এখানে 1 আছে, তাহলে আমাদের হবে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ln x, আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ইন্টু এখানে আমরা আবার এই সূত্রটা এখানে প্রয়োগ করব ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটা হচ্ছে পাওয়ার যা থাকবে একবারে, পাওয়ার 1 আছে তাহলে 2 হবে এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখো এখান থেকে একটা এক্স কেটে দিতে পারি, কেটে দিলে এখানে একটা এক্স থাকবে। এরপরে আমরা দেখো এটাকে আমরা এক্স স্কোয়ার বাই 2 ln x মাইনাস এখানে আমরা দেখো এই 2টা যেহেতু নিচে আছে আমরা বাইরে হাফ লিখতে পারি, আর এখানে আছে এক্স ডিএক্স। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এরপর এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ln x মাইনাস হাফ ইন্টু আমরা এখান থেকে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এটার পরিবর্তে আমরা সূত্র প্রয়োগ করে লিখতে পারি এক্স স্কোয়ার বাই 2, এরপর আমরা একটা প্লাস সি লিখে দেব, এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই সূত্র দিয়ে এই ম্যাথটা সহজেই সলভ করে ফেললাম, তোমরা এই ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো ইন্টিগ্রেশন অফ এক্স ইন্টু সাইক স্কোয়ার এক্স ডিএক্স। তো এখানে দেখো আমাদের এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, এক্স হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, আর সাইক স্কোয়ার এক্স এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। দেখো আমাদের লিয়েট শব্দের ক্রমানুসারে এখানে আমাদের এ কিন্তু আগে আছে, টি এর আগে, অ্যালজেব্রিক ফাংশনটা ত্রিকোণমিতিক ফাংশনের আগে, সিরিয়ালে অ্যালজেব্রিক ফাংশন যেহেতু আগে আমরা এটাকে অর্থাৎ এক্সটাকে আমরা ইউ ধরবো, আর টি মানে ত্রিকোণমিতিক ফাংশন সেক স্কোয়ার এক্স, এটাকে আমরা ভি ধরবো। তাহলে আমরা দেখো যদি এই সূত্রটা প্রয়োগ করি আমরা এরকমভাবে লিখতে পারি ইউ থাকবে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ ইন্টু আমরা এই পার্টটা কপি করে আবার এখানে লিখব ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করছি, ক্লোজ করে এখানে একটা ডিএক্স লিখব। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স এটার একটা সূত্র আছে, আমরা জানি টেন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেই ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স এটার পরিবর্তে আমরা টেন এক্স লিখতে পারি, টেন এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ আমরা জানি এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ইন্টু ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স, তার মানে এখানেও আমরা টেন এক্স লিখব, টেন এক্স ডিএক্স। এরপরে দেখো আমরা এক্স টেন এক্স মাইনাস দেখো ইন্টিগ্রেশন অফ 1 ইন্টু টেন এক্স মানে টেন এক্স, ইন্টিগ্রেশন অফ টেন এক্সের একটা সূত্র আছে সেটা হচ্ছে লন সেক এক্স, আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। তোমরা এই সূত্রটা ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স সমান এটা হচ্ছে লন
sec x প্লাস সি, আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। আমরা জানি ইন্টিগ্রেশন অফ টেন এক্স ডিএক্স এটা হচ্ছে লন sec x, তাহলে আমরা এখানে লিখতে পারি লন sec x প্লাস সি, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ম্যাথটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা রুল লিখে নাও যে ফাংশনকে যোগজীকরণ করা যায় না তাকে ইউ অর্থাৎ প্রথম ফাংশন এবং অন্যটিকে ভি অর্থাৎ দ্বিতীয় ফাংশন ধরতে হয়। যেমন ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, যদি ইন্টিগ্রেশনের ভিতরে এমন একটা ফাংশন থাকে যেটাকে আমরা সহজেই ইন্টিগ্রেট করতে পারি না, তো সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ফাংশনে অর্থাৎ ভি সমান 1 ধরে নেব। যেমন ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ সাইন ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ কজ ইনভার্স এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এরূপ ক্ষেত্রে আমরা সেকেন্ড ফাংশনে ভি ইকুয়াল 1 ধরে তারপরে ম্যাথগুলো সলভ করব, কারণ এগুলোকে ডাইরেক্ট ইন্টিগ্রেট করা যায় না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মটা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদেরকে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স এটার মান বের করে দেখাবো। দেখো, এই ক্ষেত্রে আমরা যেহেতু শুধু লন এক্স আছে, এই জন্য আমরা এটাকে লিখতে পারি যে লন এক্স ইন্টু 1 ডিএক্স। দেখো, লন এক্স হচ্ছে লগারিদমিক ফাংশন, এটা হচ্ছে এল, আর 1 হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। দেখো, সিরিয়ালে আমাদের এলটা আগে আছে, এই জন্য আমরা এটাকে ইউ ধরবো আর 1টাকে আমরা ভি ধরবো। দেখো, আমরা যদি সূত্র প্রয়োগ করি দেন লিখতে পারি লন এক্স বাইরে থাকবে, 1কে ইন্টিগ্রেট করব মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ মানে লন এক্স ইন্টু এই পার্টটা আবার এখানে কপি করে লিখবা 1 ডিএক্স, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে আমরা একটা ডিএক্স লিখব। লন এক্স ইন্টু আমরা জানি 1 ইন্টিগ্রেশন হচ্ছে এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ লন এক্স, লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, এটা হচ্ছে 1 ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আর আমরা এই ডিএক্সটা লিখে দেব। আমরা এক্স এক্স কেটে দিলাম। দেখো, আমরা এখানে এক্সটা আমি সামনে লিখতে পারি এক্স লন এক্স মাইনাস এখানে দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, 1 ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, আমরা প্লাস একটা সি লিখে দেবো। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো কত সহজেই এই প্রবলেমগুলো সলভ করা যায়। তোমরা যদি সূত্রটা ঠিকমতো মনে রাখতে পারো আর এখানে কোনটা ইউ ধরতে হবে কোনটা ভি ধরতে হবে এটা যদি বুঝতে পারো, তাহলে ইজিলি এই প্রবলেমগুলো সলভ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো, ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স ডিএক্স। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স ইন্টু এখানে আমরা 1 ডিএক্স লিখব। দেখো, আমাদের এখানে টেন ইনভার্স এক্স এটা হচ্ছে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশন, তার মানে এটা হচ্ছে আই, আর এখানে 1 হচ্ছে এ মানে অ্যালজেব্রিক ফাংশন। এখানে আমাদের সিরিয়ালে আগে আছে হচ্ছে আই, এই জন্য আমরা এটাকে ইউ ধরবো এটাকে ভি ধরবো। দেখো, আমরা যদি সূত্র প্রয়োগ করি এরকম লিখতে পারি টেন ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ টেন ইনভার্স এক্স ইন্টু আমরা এই পার্টটা আবার কপি করে লিখব 1
ডিএক্স, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ডিএক্স লিখে দেবো। এরপরে দেখো আমরা লিখতে পারি tan ইনভার্স এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ 1 ডিএক্স, এটা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, মাইনাস ইন্টিগ্রেশন অফ দেখো ডিডিএক্স অফ tan ইনভার্স এক্স। আমরা জানি tan ইনভার্স এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এখানে আমরা 1 এর ইন্টিগ্রেশন লিখবো, 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স ডিএক্স। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আমরা লিখতে পারি এক্স tan ইনভার্স এক্স মাইনাস, এরপরে দেখো আমরা এখানে আমাদের হরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার আর লবে আছে এক্স। দেখো আমরা হরের ফাংশনটা যদি ডিফারেন্সিয়েট করি অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে ডিফারেন্সিয়েট করলে আমাদের হবে 2x, আমরা লবে 2x লিখব। কিন্তু এখানে আমাদের 2x নাই, শুধু x আছে। যেহেতু এখানে আমি 2 বেশি লিখছি, আমি এখানে হাফ লিখে দেবো, কারণ এই 2 কেটে দিলে আমাদের আগে লাইনের এক্সটা ফেরত পাওয়া যাচ্ছে। তাহলে এই জন্য আমরা এখানে ডিএক্স লিখে দেবো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স tan ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টু, এখন দেখো আমরা আগে একটা সূত্র শিখছিলাম যে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায় দেন আমরা লিখতে পারি লন অফ হর, লন অফ হর অর্থাৎ 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। দেখো তোমরা এরকম একটা সূত্র পড়ে আসছো, সূত্রটা ছিল এরকম যে হরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায় আমরা এটা সমান লিখতে পারি লন মডুলাস হর। হরের ফাংশনের ডিফারেন্সিয়েশন যদি লব হয় দেন আমরা লিখতে পারি লন অফ হর। দেখো হরে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, তাহলে হরকে ডিফারেন্সিয়েট করে আমরা লব পাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি লন অফ হর মানে 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই ম্যাথটা করে নাও। প্রিয় শিক্ষার্থীরা আমি আরেকটা প্রবলেম সলভ করব। দেখো ইন্টিগ্রেশন অফ e⁻x ইন্টু সাইন এক্স ডিএক্স। তো এই ধরনের ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে এগুলো হচ্ছে আসলে রিপিটেড ইন্টিগ্রাল। যখন ইন্টিগ্রেশনের আকারটা এরকম থাকে e⁻x সাইন এক্স অথবা e⁻x cos x dx অথবা e⁻2x সাইন এক্স dx অথবা e⁻x cos 2x dx, অর্থাৎ e⁻x এর সাথে যদি sin x অথবা cos x গুণফল আকারে থাকে তাহলে এগুলোকে বলে রিপিটেড ইন্টিগ্রাল। রিপিটেড ইন্টিগ্রাল অর্থাৎ এই ধরনের ম্যাথগুলা ইন্টিগ্রেশন করার পরে আবার এই ফাংশনটাই চলে আসে, এই জন্য এগুলোকে রিপিটেড ইন্টিগ্রাল বলে। তো এই রিপিটেড ইন্টিগ্রালের ক্ষেত্রে যে কাজটা করতে হয় এটা আই ধরে নিতে হয়, কারণ আমরা যেহেতু এটা আবার ফেরত পাবো সেক্ষেত্রে ওখানে আয়ের ভ্যালুটা বসিয়ে দেব। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি একটা প্রবলেম সলভ করে দিচ্ছি এই নিয়মে। এটাকে আমরা প্রথমে আই ধরবো, আই সমান এত আমরা ধরে নিলাম। এরপরে আমরা দেখো এখানে আমরা ইউ ইন্টু ভি এর সূত্র প্রয়োগ করতে পারি। এখানে দেখো ই হচ্ছে আমাদের e⁻x, এটা কিন্তু আমাদের দেখো এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা হচ্ছে ই। আর সাইন এক্স এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফাংশন, তাহলে এটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। সিরিয়ালে দেখো কিন্তু ত্রিকোণমিতিক ফাংশনটা আগে আছে, তাহলে আমাদের এটা হবে সাইন এক্সটা হবে ইউ আর e⁻xটা হবে ভি। তাহলে আমরা এখানে ডাইরেক্ট লিখে দিলাম ইউ থাকবে ভি এর ইন্টিগ্রেশন e⁻x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ ddx অফ আমরা ইউ মানে সাইন এক্স এটাকে ডিফারেন্সিয়েট করবো ইন্টু এটাকে এখানে কপি করে লিখবো e⁻x dx, আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা dx লিখবো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো এখন আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু e⁻x এর ইন্টিগ্রেশন তো e⁻x মাইনাস
ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কজ এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এটা মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, বাম পাশে এখানে সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আছে, এরপরে মাইনাস, তো ইন্টিগ্রেশনের ভিতরে আবার দুইটা ফাংশনের গুণফল আছে, তার মানে এখানে আমাদের আবার ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি এই সূত্রটা প্রয়োগ করতে হবে। কজ এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন মানে টি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটাকে আমরা ইউ আর এটাকে ভি ধরে আমরা আবার ইন্টিগ্রেশন অফ ইউ ভি ওই সূত্রটা প্রয়োগ করব। দেখো তাহলে আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখানে আমি একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রাখলাম, এটা হবে ইউ, এটা হচ্ছে ভি, তার মানে ইউ থাকবে ভি এর ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন অফ ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কজ এক্স ইন্টু এই পার্টটা আমরা আবার কপি করে এখানে লিখে দিই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে একটা ডিএক্স লিখলাম, যেহেতু আমি এখানে থার্ড ব্র্যাকেট স্টার্ট করছি এখানে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এরপরে দেখো এখান থেকে আমরা লিখতে পারি সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, এটাকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, মাইনাস দেখো ডিডিএক্স অফ কজ এক্স, ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সি মানে কুফা মানে একটা মাইনাস আসে, ডিডিএক্স অফ কজ এক্স এটা মানে মাইনাস সাইন এক্স, এখানে মাইনাসটা আমি এখানে মাইনাসে গুণ করে প্লাস লিখে দিলাম, ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটা মানে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আমরা এই ডিএক্সটা এখানে লিখে দিলাম, এবার আমরা থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স এটা এখানে আমাদের শুরুতে ছিল, এখানে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স এই পার্টটা আবার এখানে চলে আসছে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স, যেহেতু আবার চলে আসছে এই জন্য এগুলোকে আমরা বলি রিপিটেড ইন্টিগ্রাল, আমরা এটার মান আই এই জন্য ধরে রাখছিলাম, আমি এখানে আয়ের মানটা বসিয়ে দিব। দেখো আমাদের বাম সাইডে এটা মানে আই ছিল, অর্থাৎ আই সমান সাইন এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস দিয়ে ভিতরে গুণ করে দিই মাইনাস কজ এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাসে প্লাসে মাইনাস, এটা মানে আমি আই বসিয়ে দেব আই। দেখো আমি ডান সাইডে এই মাইনাস আইটা যদি বাম দিকে নিয়ে আসি তাহলে দেখো আই প্লাস আই এটা হবে টোয়াইস আই সমান, এই দুইটা থেকে ই টু দি পাওয়ার এক্সটা কমন নিতে পারি, ই টু দি পাওয়ার এক্স যদি কমন নেই দেখো সাইন এক্স মাইনাস কজ এক্স, তাহলে আমরা অতএব আই সমান ই টু দি পাওয়ার এক্স বাই টু দিয়ে দিকে ভাগ করে দিলাম, সাইন এক্স মাইনাস কজ এক্স, যেহেতু ইন্টিগ্রেশনের কাজ শেষ আমরা এখন একটা কনস্ট্যান্ট মানে প্লাস সি অ্যাড করে দেব, এটাই হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখে নাও, যখন ই টু দি পাওয়ার এক্সের সাথে সাইন এক্স অথবা কজ এক্স অথবা সাইন টু এক্স অথবা কস টু এক্স থাকবে তখন আমরা আই ধরে এই নিয়মে ম্যাথগুলো সলভ করব। প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রবলেম 6 এর নিয়মে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন টু এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টোয়াইস এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স এই ধরনের রিপিটেড ইন্টিগ্রালগুলো বাসায় সলভ করবা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।